26শে জানুয়ারি সরকারি ছুটি আমরা সবাই জানি, এবং এটাও জানি যে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। কিন্তু আমরা প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি কেন পালন করি? এই প্রজাতন্ত্র দিবসের গুরুত্বই বা কি? অনেকেই জানেন না স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের মধ্যে পার্থক্য কি। চলুন আজকের ভিডিওতে আমরা সেটাই জানি। স্বাধীনতার সময়কালে ভারতে ব্রিটিশদের প্রচলিত নিয়মের পরিবর্তে ভারতীয়দের নিজস্ব আইনের প্রয়োজন ছিল। সেই কারণে ভারতে গঠন করা হয়েছিল গণপরিষদ। এই গণপরিষদে ডক্টর বি.আর. আম্বেদকরের সভাপতিত্বে গঠন করা হয়েছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি, ড্রাফটিং কমিটি। এই কমিটি সংবিধান রচনা করতে সময় নিয়েছিল 2 বছর 11 মাস 18 দিন। 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানটি গণপরিষদে গৃহীত হয়। এই কারণে এই দিনটি সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। তাহলে কেন 26শে নভেম্বরের পরিবর্তে 26শে জানুয়ারি দিনটি আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি? মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের পরবর্তী সময়ে ভারতে স্বায়ত্ত শাসনের দাবি উঠেছিল, কিন্তু ব্রিটিশরা সেই দাবি পূরণ না করার ফলে 1929 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে লাহোর কংগ্রেসের অধিবেশনে জওহরলাল নেহরু পূর্ণ স্বরাজের দাবি তোলেন। এরপর 1930 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি পাঞ্জাবের রাবি নদীর তীরে জাতীয় পতাকা উত্তোলন করে ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়। এরপর থেকে 1947 সাল পর্যন্ত প্রতি বছর 26শে জানুয়ারি তারিখটিকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়েছে। এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি ভারতের সংবিধানকে কার্যকরী করা হয়। এরপর থেকে প্রতি বছর এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। 1950 খ্রিস্টাব্দে প্রথম প্রজাতন্ত্র দিবসে অতিথি হিসেবে ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ। প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রধান কর্মসূচি পালিত হয় ভারতের রাষ্ট্রপতি ভবনের সামনে নিউ দিল্লিতে। এই দিন রাজপথে আড়ম্বরপূর্ণ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ভারতের ইতিহাসে তাই স্বাধীনতা দিবসের মতোই প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব অপরিসীম। এরকম আরো ঐতিহাসিক ঘটনা জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।